ভারী বৃষ্টি ও উজানের ঢলে একদিকে ডুবছে হাওরের ধান, অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ সংকটে বিপর্যয়ের মুখে পড়েছে চায়ের দেশের পর্যটন শিল্প। মৌলভীবাজারে প্রতিদিন ৫ থেকে ৬ ঘন্টার দীর্ঘ লোডশেডিং, বুকিং বাতিল করে ফিরে যাচ্ছেন পর্যটকরা। ধস নেমেছে জেলার পর্যটন খাতে। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার। চা বাগানের সবুজ চাদর, গহীন লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত এবং বিশাল হাকালুকি হাওরের মেলবন্ধন এ জেলা। এসব বৈচিত্র্যময় সৌন্দর্যের টানে সারা বছরই ছুটে আসেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক। তাদের আতিথ্য দিতে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ। এখন সব হোটেল, রিসোর্টই প্রায় পর্যটক শূন্য। জ্বালানি সংকটে পরিবহনের ভাড়া যেমন বেড়েছে, তার উপর রয়েছে প্রতিদিনকার দীর্ঘ লোডশেডিং এর যন্ত্রণা। কারেন্টে এত পরিমাণ প্রবলেম, এটা আপনার বলার মতন না। প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে কারেন্ট চলে যাচ্ছে। আমাদের গেস্টগুলো খুব হ্যারাসমেন্ট হচ্ছে। আমাদের রেস্টুরেন্টটা একবার ট্যুরিস্ট নির্ভরশীল রেস্টুরেন্ট। মিনিমাম 2 থেকে 250 গেস্ট থাকার কথা আমাদের রেস্টুরেন্টে, কিন্তু একবার শূন্যের কোটায়। যে চাঁদের গাড়িগুলো 3000 টাকায় ঘুরতো বা 2700 টাকায় ঘুরতো, এগুলো এখন ডাবল দাম হবে, 4000 4500 টাকা হবে। No electricity, no fine, no IC in my room. In the guest house, it's not a pleasure. দীর্ঘ লোডশেডিং এর কারণে চলে না বৈদ্যুতিক যন্ত্রপাতি, আর জ্বালানি সংকটে চলছে না জেনারেটর। পর্যটকদের প্রত্যাশিত সেবা দিতে পারছে না পর্যটক খাতের ব্যবসায়ীরা। বুকিং বাতিল করে ফিরে যাচ্ছেন অনেকেই। নতুন বুকিংও নেই। পর্যটকদের সংখ্যা নেমেছে অর্ধেকেরও কমে। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পর্যটন খাতের অংশীজনেরা। এখানে অতিথি যারা আসেন, দেশি বিদেশি পর্যটক আসেন, তারা আসলে কিন্তু এই গরমটা সহ্য করতে পারেন না এবং তারা কিন্তু একটু রিল্যাক্সের জন্য আসলে এই হোটেল রিসোর্টগুলোতে আসেন। পর্যটকরা আসার আগেই ফোন করে জিজ্ঞেস করেন আপনাদের এখানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা আছে কিনা। এতে করে বিপুল পরিমাণ মৌলভীবাজার জেলায় হোটেল রিসোর্টের একটা ক্ষতি হচ্ছে। সরকারও এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে বলে আমরা মনে করি। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।